মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নিজের গোত্রের মানুষদের দ্বারা নির্যাতিত, মক্কাবাসীর নিষ্ঠুরতা আর বিরোধিতার মুখে ইসলামের প্রচার যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক তখন একদিন রাতের অন্ধকারে মক্কার অদূরে আকাবা উপত্যকায় জড়ো হয়েছিলেন একদল মানুষ। তারা এসেছিলেন ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে। রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে তারা তার হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনাকে নিরাপত্তা দেব। তাদের একজন বললেন, ওহে মদিনাবাসী, তোমরা যদি তাকে আশ্রয় দাও তবে গোটা দুনিয়া তোমাদের শত্রু হবে। তাকে রক্ষা করতে গিয়ে তোমাদেরকে অকাতরে জীবন দিতে হবে, তলোয়ার তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ভেবে দেখো তোমরা কি করবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মৃত্যুর পরোয়া করি না, আমরা আপনাকে ঠিক সেইভাবে সুরক্ষা দেব যেভাবে আমরা নিজের স্ত্রী আর সন্তানদেরকে সুরক্ষা দেই। হিজরতের বছরখানেক আগে মক্কার অদূরে আকাবা উপত্যকায় অনুষ্ঠিত এই শপথকে বলা হয় আকাবার দ্বিতীয় বায়াত। এটা ছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা, যেখানে একদল মানুষ এমন একজন ব্যক্তিকে নিজেদের ভূমিতে আমন্ত্রণ জানাচ্ছে যে ব্যক্তিকে তার নিজের গোত্রের লোকেরা, নিজের জন্মভূমির মানুষেরা প্রত্যাখ্যান করেছে। বায়াত গ্রহণকারী মানুষগুলো জানতেন এই ব্যক্তিকে আশ্রয় দেওয়ার কারণে তাদেরকে অনেক বড় মূল্য চোকাতে হবে। তথাপি সেদিন তারা যে শপথ নিয়েছিলেন তার নেপথ্যে ছিল একটি দৃঢ় মূল বিশ্বাস, তিনি আল্লাহর নবী, আল্লাহ নিশ্চয়ই তাকে বিজয়ী করবেন। সেদিন আকাবা উপত্যকায় রাসূলুল্লাহর জন্য জীবন দিতে শপথ গ্রহণকারী ওই ক্ষুদ্র দলটির সদস্য সংখ্যা ছিল মাত্র ৭৫ জন, ৭৩ জন পুরুষ আর ২ জন মাত্র নারী। উক্ত নারীদ্বয়ের একজন ছিলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা নামেও তিনি পরিচিত। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের সাথী হয়েছিলেন এমন কিছু মানুষ যারা আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছিলেন। তারা জীবনের সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছিলেন আল্লাহর নবী ও তার আনিত সত্য দিনকে। আল্লাহর দিনকে বিজয়ী করার এই সংগ্রামে যারা ছিলেন অগ্রবর্তী সৈনিক, প্রতিটি লড়াইয়ে প্রতিটি সংঘাতে জীবন সম্পদ উজাড় করে যারা আল্লাহর নবীকে সঙ্গ দিয়েছিলেন, তাকে সাহস জুগিয়েছিলেন, শক্তি জুগিয়েছিলেন, তাদের একজন ছিলেন উম্মে আম্মারা। নারী হয়েও তিনি ছিলেন অগ্রবর্তী যোদ্ধাদের একজন। উম্মে আম্মারা কতটা দুর্ধর্ষ ছিলেন তা উপলব্ধি করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উহুদের ময়দানে। হিজরি ২য় সনে সংঘটিত হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নিজের স্বামী ও পুত্রদের সাথে নিয়ে যোগ দিয়েছিলেন উম্মে আম্মারা। তিনি গিয়েছিলেন একটি পুরনো মশক সঙ্গে নিয়ে। উদ্দেশ্য ছিল আহত যোদ্ধাদেরকে সেবা করা আর তৃষ্ণার্তদের কাছে পানি পৌঁছে দেওয়া। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন। যুদ্ধ শেষে দেখা যায় তার শরীর জুড়ে গভীর আঘাতের ক্ষত। কোনো কোনো বর্ণনায় এসেছে এই যুদ্ধে তিনি তীর আর বর্শা দিয়ে ১২ জন মুশরিককে আহত করেছিলেন। উহুদের যুদ্ধের প্রথম পর্ব ছিল মুসলিম বাহিনীর অনুকূলে, কিন্তু তীরন্দাজদের একটি ভুলের কারণে দ্বিতীয় পর্বে কুরাইশ মুশরিকদের অশ্বারোহী বাহিনী পেছন থেকে অপ্রস্তুত মুসলিমদের উপর হামলা করে। ফলে যুদ্ধের পরিস্থিতি বদলে যায়। কাফিরদের আক্রমণের মুখে সাহাবীরা অকাতরে শহীদ হতে থাকেন। অনেকেই দিশেহারা হয়ে পালাতে শুরু করেন। সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করছিলেন সেখানে মুশরিক কুরাইশরা আল্লাহর নবীকে ঘিরে ধরে আর একের পর এক আক্রমণ চালাতে থাকে। উপর্যুপরি আক্রমণে তিনি গুরুতর আহত হন। এই ভয়ানক ক্রান্তিলগ্নে হাতে গোনা কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর চারপাশে দাঁড়িয়ে যান এবং তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তাদের অনেকেই সেদিন শহীদ হয়েছিলেন। যারা বেঁচে গিয়েছিলেন তারাও ছিলেন মারাত্মকভাবে আহত। আনসার ও মুহাজির সাহাবীদের যে দলটি সেদিন মৃত্যু উপেক্ষা করে দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র নারী ছিলেন উম্মে আম্মারা। তিনি যখন রণক্ষেত্রের নাজুক পরিস্থিতি দেখতে পেলেন তখন হাতের মশক ফেলে দিয়ে ধনুক হাতে এগিয়ে আসেন। তিনি একদিকে আল্লাহর নবীর উপর কাফিরদের আক্রমণ প্রতিহত করেন, অন্যদিকে পাল্টা আক্রমণ চালিয়ে তাদের অনেককে ধরাশায়ী করেন। উহুদের বর্ণনা দিতে গিয়ে উম্মে আম্মারা বলেন, আমি দেখলাম লোকেরা রাসূলুল্লাহকে ছেড়ে পালাচ্ছে। মাত্র কয়েকজন, যাদের সংখ্যা ১০ও হবে না, তারা রাসূলুল্লাহর পাশে আছে। আমি আমার 2 ছেলে আর স্বামীকে নিয়ে রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তখন কেউ কেউ পরাজিত অবস্থায় রাসূলুল্লাহর পাশ দিয়ে চলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার হাতে কোনো ঢাল নেই। তিনি এক ব্যক্তিকে দেখলেন সে পালাচ্ছে, অথচ তার হাতে একটি ঢাল ছিল। তিনি তাকে বললেন, ওহে, তুমি তোমার ঢালটি যে লড়াই করছে এমন কারো দিকে ছুঁড়ে মারো। সে ঢালটি ছুঁড়ে মারল আর আমি তা হাতে তুলে নিলাম।
উম্মে আম্মারা আরও বলেন, এক অশ্বারোহী কোরায়েশ আমাদের দিকে এগিয়ে এসে আমাকে তরবারি দিয়ে আঘাত করেছিল। আমি সেই আঘাত ঢাল দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম। সে আমার কিছুই করতে পারেনি। তারপর সে যখন পেছন ফিরে যেতে উদ্যত হচ্ছিল, তখনই আমি তার ঘোড়ার পায়ে তরবারি দিয়ে আঘাত করি। ঘোড়াটি আরোহী সহ মাটিতে পড়ে যায়। উম্মে আম্মারার ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করি। যখন মুসলিম মুজাহিদরা রসুলাল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আমি ও আমার মা তার কাছে গিয়ে কাফিরদের আক্রমণ থেকে রক্ষা করতে শুরু করলাম। এ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি উম্মে আম্মারার পুত্র? আমি বললাম, হ্যাঁ। রসুলাল্লাহ বললেন, শত্রুদের দিকে কিছু ছুঁড়ে মারো। আমি আমার সামনের এক শত্রুকে পাথর ছুঁড়ে মারলাম। লোকটি ছিল ঘোড়ার পিঠে। নিক্ষিপ্ত পাথরটি গিয়ে ঘোড়ার চোখে লাগলো। ঘোড়াটি ছটফট করতে করতে তার আরোহী সহ মাটিতে পড়ে গেল। আমি লোকটিকে পাথর মারতে লাগলাম। আমার এই কাজ দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসতে থাকেন। উহুদের বর্ণনায় বলা হয়েছে, সেদিন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরে কাপড় পেঁচিয়ে শত্রুদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। এ সময় এক কাফেরের নিক্ষিপ্ত একটি পাথরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি দাঁত ভেঙে যায়। ইবনে কামিয়া নামে এক কোরায়েশ এ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাক করে তরবারি দিয়ে একটি আঘাত করে, তবে আঘাতটি ফসকে যায়। এই দৃশ্য দেখে উম্মে আম্মারা ইবনে কামিয়ার উপর ঝাঁপিয়ে পড়েন। তবে ইবনে কামিয়ার শরীর বর্ম দিয়ে আচ্ছাদিত ছিল, তাই উম্মে আম্মারার কোনো আঘাতই তাকে আহত করতে পারে না। ইবনে কামিয়া পাল্টা আঘাত করলে উম্মে আম্মারার কাঁধে লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। অন্য সাহাবীরা তখন এগিয়ে আসেন, ইবনে কামিয়া পালিয়ে যায়। এদিকে উম্মে আম্মারার আঘাতটি ছিল খুবই মারাত্মক। তার সারা শরীর রক্তে ভিজে গিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে ডেকে বললেন, তোমার মাকে দেখো, তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করো। অতঃপর আল্লাহ নবী আল্লাহর দরবারে উম্মে আম্মারা ও তার পরিবারের সবার জন্য দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, তাদের সবাইকে তুমি জান্নাতে আমার বন্ধু করিও। উহুদের যুদ্ধে উম্মে আম্মারার পুত্র আব্দুল্লাহও মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন আমি মারাত্মকভাবে আহত হলাম। রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। এটা দেখে আল্লাহ নবী বললেন, তোমার আহত স্থানে ব্যান্ডেজ বাঁধো। কিছুক্ষণ পর আমার মা অনেকগুলো ব্যান্ডেজ হাতে নিয়ে আমার দিকে ছুটে আসেন এবং আমার আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পাশেই ছিলেন। ব্যান্ডেজ বাঁধা শেষ করে আমার মা আমাকে বললেন, বেটা ওঠো, শত্রুদের গর্দানে আঘাত করো। আল্লাহ নবী তখন বললেন, ওহে উম্মে আম্মারা, তুমি যতখানি শক্তি আর সামর্থ্য রাখো, অন্যদের মাঝে সেই শক্তি সামর্থ্য কোথায়? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, এ সময় যে শত্রু সৈন্যটি আমাকে আহত করেছিল, একটু দূরেই তাকে দেখা গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে বললেন, এ সেই ব্যক্তি যে তোমার ছেলেকে জখম করেছে। আমার মা বললেন, আমি তার মুখোমুখি হব আর তার ঠ্যাঙের নলা ভেঙে দেব। এই কথা বলে তিনি তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। এটা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দেন। তিনি বললেন, ওহে উম্মে আম্মারা, তুমি বদলা নিয়েছ। তারপর আমি আর আমার আম্মা মিলে আঘাতের পর আঘাত করে লোকটিকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দেই। তখন আল্লাহ নবী বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে সফল কাম করেছেন। উহুদ যুদ্ধ শেষ হলে মুজাহিদরা ঘরে ফিরতে লাগলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে কাব মাজিনিকে পাঠিয়ে উম্মে আম্মারার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তবেই ঘরে ফিরে যান। উহুদ যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর আল্লাহ নবী হামরা আল আসাদে অভিযান পরিচালনার ঘোষণা দেন। এই ঘোষণা শুনে উম্মে আম্মারা সেখানে যাওয়ার জন্য মাজায় কাপড় পেঁচিয়ে প্রস্তুত হয়ে যান, কিন্তু তার ক্ষতস্থান থেকে রক্তক্ষরণের কারণে তিনি এই অভিযানে শরিক হতে সক্ষম হননি। উহুদের যুদ্ধে উম্মে আম্মারার শরীরে 13টি গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। এসব ক্ষত সারিয়ে সম্পূর্ণ সুস্থ হতে তার প্রায় 1 বছর সময় লেগে গিয়েছিল। এই যুদ্ধ শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহসী সাহাবীর নাম উচ্চারণ করে বলেছিলেন, তাদের চেয়েও উহুদের যুদ্ধে উম্মে আম্মারার ভূমিকা বেশি ছিল। উহুদ যুদ্ধ ছাড়াও আরও বহু যুদ্ধে অংশ নিয়েছিলেন উম্মে আম্মারা। ইবনে সাদের বর্ণনা মতে তিনি উহুদ, হুদাইবিয়া, খাইবার, হুনায়ন ও ইয়ামামার যুদ্ধে অংশ নিয়েছিলেন। অন্যান্য যুদ্ধে তার অংশগ্রহণের বিস্তারিত বর্ণনা পাওয়া না গেলেও ইয়ামামার যুদ্ধের ব্যাপারে সবিস্তারিত বিবরণ পাওয়া যায়। ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়েছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এটা ছিল ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত মুসলিমদের যুদ্ধ, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখনই মুসাইলামা নিজেকে নবী দাবি করেছিল।
আল্লাহ নবীর জীবনের একেবারে শেষ দিকে মুসাইলামা তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে। সেখানে সে দাবি করে সেও একজন নবী, তবে সে সম্পূর্ণ পৃথিবীর নবী নয়, বরং অর্ধেক পৃথিবীর। বাকি অর্ধেকটার নবী নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিঠি পাওয়ার পর আল্লাহ নবী মুসাইলামাকে কাজ্জাব নামে অভিহিত করেন, যার অর্থ মিথ্যাবাদী। ফিরতি চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বার্তাবাহক মুহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সত্য পথ অনুসরণকারীদের প্রতি শান্তি বর্ষিত হোক। পর কথা, সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান তাকেই তার কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম পরিণতি। এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই আল্লাহ নবী ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর ইয়ামামার অধিকাংশ মানুষ মুসাইলামাকে সমর্থন দেয়। তাদের মধ্যে একটি অদ্ভুত বিকৃত বিশ্বাস কাজ করত। তারা বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, পাশাপাশি মুসাইলামাও তার নবুয়াতের অংশীদার। তারা উভয়েই আল্লাহর মনোনীত। এই বিকৃত বিশ্বাসের উপর ভিত্তি করে প্রায় 40,000 যুদ্ধক্ষম মানুষ মুসাইলামার বাহিনীতে যুক্ত হয়। যারা মুসাইলামাকে নবী বলে মানতে অস্বীকার করে তাদের উপর চলতে থাকে নির্মম নির্যাতন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও হযরত উম্মে আম্মারার আরেকজন পুত্র উহুদের যুদ্ধে যোগ দিয়েছিলেন। তার নাম ছিল হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব ইবনে যায়েদ ওমান থেকে মদিনায় আসার পথে মুসাইলামার সৈন্যরা তাকে বন্দী করে। অতঃপর তাকে মুসাইলামার দরবারে হাজির করা হয়। মুসাইলামা তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর রাসূল। মুসাইলামা বলে, তুমি কি বিশ্বাস করো আমিও তার মতো আল্লাহর রাসূল? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহাসের স্বরে বলেন, কি বললে তুমি? আমি ঠিক শুনতে পাইনি। মুসাইলামা আবার বলে, তুমি কি বিশ্বাস করো আমিও আল্লাহর রাসূল? হাবিব ইবনে যায়েদ আবারও বললেন, আমি ঠিক শুনতে পাচ্ছি না। মুসাইলামার মাথায় আগুন চড়ে গেল। সে তার লোকদেরকে নির্দেশ দিল, একে জীবন্ত কেটে টুকরো টুকরো করে ফেলো। তার আদেশে অত্যন্ত নিষ্ঠুরভাবে রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবীকে হত্যা করা হয়। তার একটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর নবী। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। অতঃপর তার আরেকটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর নবী। কিন্তু এবারও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। এভাবে একটা একটা করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করে ফেলা হয়। মর্তে মুজাহিদ হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলে তিলে নিজেকে বিলিয়ে দেন এবং দৃঢ় বিশ্বাস, ইমানি জজবা আর তরঙ্গায়িত নবী প্রেমের শাশ্বত উপমা স্থাপন করে যান। প্রিয় পুত্রের শাহাদাতের খবর যখন জননী উম্মে আম্মারার কাছে পৌঁছে তিনি ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনের কথা শুনে ক্ষোভে শোকে নির্বাক হয়ে পড়েন। তিনি নিজের মনকে শক্ত করেন আর শপথ করে বলেন, আমি এর বদলা নেব। এই ঘটনার কয়েক মাস পরেই ভণ্ডনবী মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে মুসলিম বাহিনী, যা ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে আম্মারা এতে যোগদান করেন। তবে এবার পানির মশক হাতে নয়, বরং নাঙ্গা তলোয়ার হাতে। ততদিনে তার বয়স হয়ে গিয়েছিল, কিন্তু বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধের পোশাক পরে তিনি রওনা হয়ে যান ইয়ামামার উদ্দেশ্যে। পুত্র আব্দুল্লাহকে সাথে নিয়ে যোগ দেন খালিদের বাহিনীতে। তার বুকে তখন দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। প্রায় 40,000 যোদ্ধা সাথে নিয়ে মুসাইলামা যুদ্ধে অবতীর্ণ হয়। বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অগ্রসর হন মুসলিম যোদ্ধারা। যুদ্ধ যখন শুরু হয় তখন দেখা যায় জননী উম্মে আম্মারার সে কি রুদ্র রূপ। তার এক হাতে ছিল তলোয়ার, আর হাতে ছিল বর্ষা। হুঙ্কার দিয়ে তিনি বলেন, কোথায় সে পাপিষ্ঠ, কোথায় সেই কাজ্জাব? মুসাইলামাতুল কাজ্জাব অবশ্য যুদ্ধের চরম মুহূর্তে অবস্থা বেগতিক দেখে দেয়াল ঘেরা এক বাগানে প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন দুঃসাহসী সাহাবী প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং প্রহরীদের সাথে লড়াই করে ফটক খুলে দেন। দলে দলে মুসলিমরা বাগানে প্রবেশ করে আর মুসাইলামার সৈন্যদেরকে হত্যা করতে থাকে। এদিকে উম্মে আম্মারা, পুত্র আব্দুল্লাহ, তারা খুঁজে বেড়াচ্ছিলেন মুসাইলামাকে। অবশ্য আরও একজন শিকারী এই পাপিষ্ঠকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার নাম ওয়াশি ইবনুল হারব। বহু বছর আগে উহুদের যুদ্ধে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে বর্ষার আঘাতে হত্যা করেছিলেন তিনি। সেই থেকে এই মহাপাপের ভার বয়ে বেড়াচ্ছেন তিনি। আজকে মুসাইলামাকে হত্যা করে সেই ভার কিছুটা হলেও লাঘব করার প্রতিজ্ঞা করেছিলেন ওয়াশি। সেই বর্ষাটিও আজ তিনি বয়ে এনেছিলেন। এদিকে নিজেকে লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে মুসাইলামা, কিন্তু বাজ পাখির চোখ ফাঁকি দিয়ে ইঁদুর আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। ওয়াশি আর উম্মে আম্মারার পুত্র আব্দুল্লাহ দুজনেই খুঁজে পান মিথ্যাবাদী মুসাইলামাকে।
তাকে ঘিরে রেখেছিল শক্তিশালী দেহরক্ষীরা, তাই তার কাছে পৌঁছানো মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু আব্দুল্লাহর বুকে তখন দাউ দাউ করে চলছিল ভ্রাতৃহত্যার প্রতিশোধের আগুন। প্রহরীদের সাথে লড়াই করে নিজে ক্ষতবিক্ষত হয়েও তিনি শেষ পর্যন্ত পৌঁছে যান মুসাইলামার কাছে, আর প্রচণ্ড এক আঘাতে তার ভবলীলা সাঙ্গ করে দেন। তবে আব্দুল্লাহ ঠিক যেই মুহূর্তে মুসাইলামার উপর মরণ আঘাত এনেছিলেন, ঠিক সেই মুহূর্তে শিকারী ওয়াসির তীক্ষ্ণ বর্ষাটিও মুসাইলামার বুক এফোর ওফোর করে দিয়েছিল। তাই মুসাইলামাকে হত্যার কৃতিত্ব তাদের দুজনকেই দেয়া হয়। মুসাইলামার মৃত্যু সংবাদ সাথে সাথেই ছড়িয়ে পড়ে ইয়ামামার ময়দানে। মুসলিমরা চিৎকার করে বলতে থাকেন, মুসাইলামা নিহত হয়েছে, মিথ্যাবাদীর মৃত্যু হয়েছে। পুত্রহারা জননী উম্মে আম্মারা এই সংবাদ শুনে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। তার সমস্ত শরীর তখন ক্ষতবিক্ষত, তাজা রক্তে জামা ভিজে গিয়েছিল, কিন্তু শরীরের কোনো ব্যথা বেদনাই যেন তার অনুভূত হচ্ছিল না। বরং তার মুখে ছিল বিজয়ের হাসি, তার চোখে ছিল আনন্দের ঝিলিক। অবশেষে মিথ্যাবাদীর বিনাশ হয়েছে, অবশেষে স্বধর্মত্যাগী বিদ্রোহীদের শেষ দুর্গের পতন ঘটেছে, অবশেষে পুত্রহারা এক মায়ের আত্মা শান্ত হয়েছে। উম্মে আম্মারা ছিলেন ইসলামের ইতিহাসের একজন মহিয়সী নারী। উম্মতে মুহাম্মদের নারীদের বীরত্ব আর সাহসিকতার প্রতিভূ তিনি। নারী হয়েও জীবন পার করেছিলেন যুদ্ধের রুক্ষ ময়দানে। আঘাতের পর আঘাত সহ্য করেছিলেন, রক্তাক্ত জখম হয়েছিলেন, কিন্তু কখনো শত্রুর সামনে মাথা নত করেননি। ইসলামের এই একনিষ্ঠ সেবিকা, 70 দিনের ঝান্ডাধারী এই মহিয়সী নারী 13 হিজরিতে মদিনায় ইহলোক ত্যাগ করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে উম্মে আম্মারার মতো সাহসী আর দিগ্বিজয়ী হয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন।